আমার আল্লাহ তাআলা একদিন মালিকুল মউতকে ডেকে পাঠালেন। তিনি আসার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হে মালিকুল মউত, তোমাকে গোটা দুনিয়ার বা সমস্ত মানে জীবের সমস্ত যার মধ্যে আমি প্রাণ দিয়েছি সকলের জান কবজ করার ক্ষমতা দিয়েছি। এমনকি কখনো কোনো দিন এসেছে যে তুমি কারোর জান কবজ করতে গেছো, তোমার মায়া লেগেছে? তখন মালিকুল মউত বলেন, হ্যাঁ আমার আল্লাহ, আমার হয়েছে, দুবার হয়েছে এটা। আমি দুবার জান কবজ করতে গিয়ে তার উপরে মায়া লেগেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, সেটা কখন? তখন মালিকুল মউত বলে, একবার এক সমুদ্রে প্রচুর ঝড় বৃষ্টির কারণে কোনো এক জাহাজ ডুবে যাচ্ছিল। তখন একটা গর্ভবতী মা ওই একটা কোনো ভেসে যাওয়া কাঠের উপরে ধরে বসেছিল, আর সেই মুহূর্তে সে বাচ্চা জন্ম দেয়। সেই বাচ্চাটা ওই কাঠের উপরে ছিল, আর তার মায়ের জানটা কবজ করার সেই মুহূর্তে হুকুম এসেছিল। তো আমি তখন ওই মায়ের যখন জানটা কবজ করতে যাই, তখন ওই বাচ্চাটার উপরে আমার খুব মায়া লেগেছিল যে ওই বাচ্চাটা কিভাবে বাঁচবে এখানে। বলছে তাহলে দ্বিতীয়বার, এটা একবার হলো, দ্বিতীয়বার হচ্ছে এক সাদ্দাত বলে, সম্ভবত সাদ্দাত নামের এক বাদশাহ ছিল। সেই বাদশাকে আল্লাহ প্রচুর ধন সম্পত্তি দিয়েছিল। তো সেই বাদশাহ নিজে পৃথিবীতে জান্নাত তৈরি করতে চেয়েছিল, আর সে অনেক টাকা খরচা করেছিল সেই জান্নাতটা তৈরি করার জন্য। তার অনেক ধন সম্পত্তি দিয়ে সে নিজের জান্নাত একটা তৈরি করেছিল। তো সেই জান্নাতটা যেদিনে কমপ্লিট হয়, সেই দিনে সেই জান্নাতে যখন সে ঢুকতে যায়, জান্নাতের ভিতরে একটা পা রেখেছে। দুনিয়ার বুকে সে নিজের জন্য জান্নাত তৈরি করতেছিল। সে জান্নাতের ভিতরে একটা পা যখনই দিয়েছে, আপনার তরফ থেকে হুকুম এসেছিল তার জানটা কবজ করে নেওয়ার। তো আমি তখন তার জানটা ওখানে কবজ করেছিলাম। সেইটাই আমার মায়া লেগেছিল যে সে এত ধন সম্পত্তি খরচা করে যে নিজের জন্য জান্নাত তৈরি করলো, সেখানে সে একবার ঢুকতে পর্যন্ত পারলো না। তো এই দুবার আমার খুব মায়া লেগেছিল। তখন আল্লাহ পাক হেসে হেসে বললেন যে, এ মালিকুল মউত, তুমি একজন ব্যক্তির ওপরই দুবার মায়া করেছো। যেই বাচ্চা মনে আছে তুমি সমুদ্রে ডুবে যাচ্ছিল বলে তুমি মায়া লাগছিল, তার মায়ের জানটা কবজ করেছিলে, সেই প্রথম ব্যক্তি আর এই দ্বিতীয় ব্যক্তি, সেই বাচ্চাটাই বড় হয়ে সাদ্দাত বাদশা হয়েছিল। তো আমি তাকে ওই জায়গা থেকে বাঁচালাম। আল্লাহ পাক বলছে, সেই জায়গা থেকে আমি তাকে বাঁচালাম, তাকে আমি বড় করলাম, তাকে খাওয়ালাম পড়ালাম, আর সেই আমার সমতুল্য হয়ে জান্নাত সৃষ্টি করছে। সেহেতু আমি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমি যা করি নিঃসন্দেহে সেটা সঠিক করি।